হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল যার নাম সায়েন্স গুরু স্যার অলোক। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 1 এর ম্যাথমেটিক্সের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং তার সলিউশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতে আমরা প্রথমেই যে কোয়েশ্চনটি দেখতে পাচ্ছি সেটি হলো নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো। নিচের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? আমাদের কাছে তিনটি মেজারমেন্ট দেওয়া আছে, প্রত্যেকটি অপশনের মধ্যে তিনটি মেজারমেন্ট দেওয়া আছে। এর মধ্যে কোন মেজারমেন্ট দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? প্রথম অপশন নম্বর এ তে দেওয়া আছে 2 5 8, অপশন নম্বর বি তে দেওয়া আছে 5 4 9, অপশন নম্বর সি তে দেওয়া আছে 3 4 5 এবং অপশন নম্বর ডি তে দেওয়া আছে সকল ক্ষেত্রেই সম্ভব, মানে সবগুলো অপশন দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তো আমাদের এই ক্ষেত্রে জানা রাখতে হবে যে যে কোনো ত্রিভুজের ছোট বাহু দুটির দৈর্ঘ্য সর্বদা তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, মানে ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্য সর্বদা বৃহত্তম বাহু থেকে অর্থাৎ তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। ছোট বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়, যদি x সেন্টিমিটার x y এবং z হয়ে থাকে এবং ছোট দুটি যদি x এবং y হয় তাহলে x plus y is always greater than z, থার্ড সাইড থেকে বড় হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি 2 এবং 5 প্লাস করলে হচ্ছে 7 is smaller than 8, তাহলে এই অপশনটি ক্যান্সেল। অপশন নম্বর এ ক্যান্সেল। অপশন নম্বর বি তে দেওয়া আছে 5 4 and 9, 5 plus 4 that is 9 এবং 9 দুটি বাহু সমান হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও বি নম্বর অপশনটি ক্যান্সেল। সি 3 plus 4 that is 7 is greater than 5, তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি। 3 4 এবং 5 এই বাহুর দৈর্ঘ্য দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ছোট বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তম বাহু থেকে সর্বদাই বড় হতে হবে। তারপর নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, যদি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি হয় তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না। যদি দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 এবং 6, দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কাছে 5 এবং 6, তাহলে নিচের বাহুগুলোর মধ্যে কোন অপশনটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না? আমরা জানি কি যে কোনো ত্রিভুজের ছোট বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি সর্বদা বৃহত্তম বাহু থেকে বড় হতে হবে। তাহলে আমরা যদি দেখি 5 plus 6, প্রথম অপশনটি যেটি দেওয়া আছে 12, 5 plus 6 যদি আমরা করি 11 is smaller than 12, তার মানে এই অপশন দিয়ে কোনো অবস্থাতেই এই 12 যদি দুটি বাহুর দৈর্ঘ্য যদি 5 এবং 6 হয় তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কখনোই 12 হতে পারে না। 12 হলে এই ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব হবে না। যদি 10 দেখি 11 is greater than 3, তাহলে আর কোন ক্ষেত্রে? একমাত্র অপশন নাম্বার এ। যদি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 এবং 6 হয় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না সমান অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার। নেক্সট তারপরের যে প্রশ্ন সেটি হলো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহু। ত্রিভুজের যে কোনো দুই বাহুর ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান হবে। তৃতীয় বাহু অর্থাৎ এই বাহুটি, এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা মানে এই তৃতীয় বাহু হবে এটি। তৃতীয় বাহুর সমান হবে, তৃতীয় বাহু থেকে বড় হবে, তৃতীয় বাহুর দ্বিগুণ হবে অথবা তৃতীয় বাহুর অর্ধেক হবে। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি।
তৃতীয় বাহুর অর্ধেক হবে। আমাদের মনে রাখতে হবে এটিও কিন্তু ত্রিভুজের একটি উপপাদ্যের মধ্যে পড়ে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোজক সরলরেখা, দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হয়। তৃতীয় বাহুর অর্ধেক হবে এবং এই দুটি লাইন পরস্পর সমান্তরালও হয়। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে। কারেক্ট আনসারটি হলো অপশন নাম্বার ডি। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে, দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? তো আমাদের এই ক্ষেত্রে জানা থাকতে হবে যে ত্রিভুজের সর্বসম, দুটি ত্রিভুজ কখন আমরা সর্বসম বলতে পারি? যদি দুটি ত্রিভুজের সর্বসমতার চারটি ক্রাইটেরিয়ন, চারটি কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন, সর্বসমতার ফার্স্ট কন্ডিশনটি হলো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, ASA কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ন, অর্থাৎ সর্বসমতার বৈশিষ্ট্য। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটি কোণ এবং তার মাঝখানের বাহু। ত্রিভুজের দুটি কোণ এবং তার মাঝখানের বাহু যদি অপর ত্রিভুজের দুটি কোণ এবং তার মাঝখানের বাহু সমান হয় তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হবে। দুই নম্বর কন্ডিশন হলো SAS কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়ন, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, দুইটি বাহু এবং তার মাঝখানের কোণ যদি অপর একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তার মাঝখানের কোণের সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে দুটি সর্বসমতার কন্ডিশন হলো ASA SAS। থার্ড সর্বসমতার ক্রাইটেরিয়নটি হলো SSS সাইড সাইড সাইড, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু অপর কোনো ত্রিভুজের তিনটি বাহুর সাথে সমান হয় তাহলে ওই দুটি ত্রিভুজও সর্বসম হবে। এবং 4 নম্বর যে সর্বসমতার ক্রাইটেরিয়ান বৈশিষ্ট্য সেটি হলো, যে কন্ডিশনটি সেটি হলো RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস এন্ড এনি ওয়ান সাইড, অর্থাৎ সমকোণ এবং হাইপোটেনাস মানে অতিভুজ এবং যে কোনো একটি সাইড। তো যে কোনো সমকোণী ত্রিভুজের যদি একটি কোণ সমকোণ এবং তার হাইপোটেনাস এবং যে কোনো একটি সাইড অপর একটি সমকোণী ত্রিভুজের সাথে হাইপোটেনাস এবং যে কোনো একটি সাইডের সাথে মিলে সমান হয় তাহলে ওই দুটি ত্রিভুজকেও সর্বসম বলা যায়। তাহলে সর্বসমতার চারটি কন্ডিশন সেটি হলো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড 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 এন্ড RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস এন্ড এনি ওয়ান সাইড। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, দুটি বাহু ও একটি কোণ, দুটি বাহু ও একটি কোণ, এটি সর্বসমতার কন্ডিশনের মধ্যে পড়ে। তিনটি বাহু, এটিও সর্বসমতার কন্ডিশনের মধ্যে পড়ে। এক বাহু ও দুই কোণ, এক বাহু ও দুই কোণ, এটিও সর্বসমতার কন্ডিশনের মধ্যে পড়ে। তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ সমান হলে একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সাথে যদি সমান হয়, যথাক্রমে যদি সমান হয়ে থাকে তাহলে ওই দুটি ত্রিভুজকে সর্বসম বলা সম্ভব নয়। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে? সেটি কারেক্ট আনসারটি হলো অপশন নাম্বার ডি, তিনটি কোণ। যদি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সাথে সমান হয় তাহলে ওই ত্রিভুজটি সর্বসম নাও হতে পারে। নেক্সট, কোন ত্রিভুজের তিনটি বাহুর সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দুর নাম। যে কোনো একটি ত্রিভুজ ধরি আমরা এই ত্রিভুজ A B C, যে কোনো একটি ত্রিভুজ ABC ত্রিভুজের তিনটি বাহুর সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দুর নাম। তিনটি বাহুর সমদ্বিখণ্ডক, মনে করি প্রথম AB বাহুর মধ্যবিন্দু, BC বাহুর মধ্যবিন্দু এবং AC বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দু তিনটির ত্রিভুজের তিনটি বাহুর সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দুর নাম। A B C।
মধ্যবিন্দু। মধ্যবিন্দু তিনটি ছেদবিন্দুর নাম হলো বহিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, অন্তঃকেন্দ্র। কোন ত্রিভুজের তিনটি বাহু লম্ব সমদ্বিখণ্ডগুলির ছেদবিন্দুর নাম। যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডগুলির ছেদবিন্দুর নাম হবে পরিকেন্দ্র। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, পরিকেন্দ্র। তারপর যে প্রশ্নটি দেওয়া আছে, কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধুমাত্র ত্রিভুজ না, যে কোনো বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণগুলির সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়ে থাকে। বহিস্থ কোণগুলির সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়ে থাকে। যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলির সমষ্টি সর্বদা কনস্ট্যান্ট, এটি কখনো পরিবর্তন হয় না। শুধুমাত্র অন্তঃকোণগুলির সমষ্টি বাহু ভেদে পরিবর্তন হতে পারে, বাট বহিস্থ কোণগুলির সমষ্টি সর্বদা সমান থাকে, সেটি হলো 360 ডিগ্রি। তাহলে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? সেটি হলো 360 ডিগ্রি। নেক্সট, তারপরে যে প্রশ্নটি আছে সেটি হলো ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরপর সমান হলে, যে কোনো ত্রিভুজের মধ্যমা মানে যে কোনো একটি পয়েন্ট থেকে অপর বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে কোনো দুটি মধ্যমা যদি পরস্পর সমান হয় তাহলে ওই ত্রিভুজটি হবে, আমাদের মনে রাখতে হবে, যদি দুটি মধ্যমা সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি তিনটি মধ্যমা সমান হয় তাহলে হবে সমবাহু ত্রিভুজ। যদি ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হয় তাহলে হবে সমবাহু ত্রিভুজ, আর যদি দুটি মধ্যমা পরস্পর সমান হয় তাহলে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, সমদ্বিবাহু ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরপর সমান হয় তাহলে ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, তারপর যে প্রশ্নটি আছে সেটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত হবে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটির মানও পরস্পর সমান হয়। যদি এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু যদি সমান হয়ে থাকে তাহলে সমান বাহু সংলগ্ন কোণ দুটির মানও সমান হয়ে থাকে। আমাদের কাছে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি, একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত হবে? যেহেতু এটা 50 ডিগ্রি, আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি সমান সমান 180 - 50 ডিগ্রি, দ্যাট ইজ 130 ডিগ্রি। তার মানে প্রত্যেকটি কোণ হবে 65 ডিগ্রি করে। দুটি কোণ সমান, তাহলে প্রত্যেকটি কোণের মান হবে 65 ডিগ্রি করে। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, 65 ডিগ্রি। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে। যে কোনো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণগুলি হবে। তো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটি সমান হবে, এই দুটি কোণ সমান হবে, তো এই দুটি কোণ যদি সমান হয়, এই দুটি কোণ সবসময় কি হবে? সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। ম্যাক্সিমাম হতে পারে এই কোণটি 90 ডিগ্রি এবং এই দুটি কোণ 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অথবা
এর থেকে ছোট অর্থাৎ সূক্ষ্ম কোণ হতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন যে দুটি কোণ হবে সেই দুটি কোণ সবসময় সূক্ষ্ম কোণ হবে, সূক্ষ্ম কোণ থেকে কখনোই বড় হতে পারবে না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুতে বর্ধিত, যেহেতু এই দুটি কোণ সূক্ষ্ম কোণ, তাহলে এই দুটি কোণ হবে স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, স্থূল কোণ। নেক্সট, অতিভুজের বিপরীতে থাকে, খুব সহজ একটি প্রশ্ন, অতিভুজের বিপরীতে থাকে কোন বাহু? অতিভুজের বিপরীতে থাকে, যেহেতু অতিভুজ মানে এটি সমকোণী ত্রিভুজ, তো অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। একমাত্র সমকোণী ত্রিভুজেরই অতিভুজ থাকে। তো সমকোণী ত্রিভুজের কি হয়? সমকোণের বিপরীত বাহু, এটি হলো অতিভুজ। তো সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ, সমকোণ। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অন্য দুটি কোণ, সরল কোণ, পূরক কোণ, স্থূল কোণ ও সন্নিহিত কোণ, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ তার সমকোণ ছাড়া অপর দুটি কোণ, সমকোণ ছাড়া অপর দুটি কোণ কি হতে পারে? সূক্ষ্ম কোণ হতে পারে। যেহেতু এখানে সূক্ষ্ম কোণের অপশন নেই, সরল কোণ হবে না, কারণ সরল কোণ হলো 180 ডিগ্রি, সরল কোণ হবে না। স্থূল কোণ হবে না, স্থূল কোণ হলো 90 ডিগ্রি থেকে বড়, স্থূল কোণ 90 ডিগ্রি হবে না, কারণ এটি 90 ডিগ্রি, এই দুটির মধ্যে কোনটি 90 ডিগ্রিতে বড় হতে পারবে না। যদি 90 ডিগ্রিতে বড় হয় তাহলে টোটাল 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। তাহলে কোনটি হবে? পূরক কোণ। যেহেতু একটি কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, তার মানে এরা একে অপরের পূরক কোণ। আমরা জানি কি, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পূরক কোণ বলা হয়, আবার যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, পূরক কোণ। নেক্সট, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি, অপশন দেওয়া আছে সরল কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সম্পূরক কোণ। কি হবে? সূক্ষ্ম কোণ। যেহেতু এটি 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি মিলে 90 ডিগ্রি হতে হবে, মানে দুটি কোণের মানই 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণ। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, সূক্ষ্ম কোণ। নেক্সট, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ দেওয়া আছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি সমকোণী, এবং সমদ্বিবাহু ত্রিভুজ মানে অপর দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান। এই দুটি বাহু যদি সমান হয়ে থাকে তাহলে কি হবে? সমান বাহু সংলগ্ন কোণ দুটির মানও সমান হয়ে থাকবে, অর্থাৎ এই দুটি কোণের মান হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অপশন অনুযায়ী একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ, অপশন এ দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, রং। অপশন বি দেওয়া আছে 40 ডিগ্রি, 90 ডিগ্রি, 40 ডিগ্রি, এটাও রং। অপশন সি দেওয়া আছে 50 ডিগ্রি, 90 ডিগ্রি, 40 ডিগ্রি, এটাও হবে না। অপশন নাম্বার ডি 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এন্ড 45 ডিগ্রি। তারপর নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে, কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে। এটা দিয়ে একটা উপপাদ্য আমরা পেয়েছি, সেটি হলো পাইথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ পাইথাগোরাস থিওরেম। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের যোগফলের সমান হলে, যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। আমরা জানি কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
এ বি সি সমকোণী ত্রিভুজ এবং অ্যাঙ্গেল বি যদি সমকোণ হয় তাহলে এসি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, একে বলা হয় পাইথাগোরাসের উপপাদ্য। তো অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে, ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে এবং ভিডিও শেষে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।